কেউ জানি কোরিলেশন আসলে কেন করি, কি দেখার জন্য করি, দুটো ভেরিয়েবলের কি দেখার জন্য আমরা কোরিলেশন করি? কারো জানা আছে? আমাদের কারো আইডিয়া আছে কোরিলেশন অ্যানালাইসিস কেন করি? আমরা অনেকেই স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের আছি, স্ট্যাটিস্টিক্স পড়েছি। এটা খুবই বেসিক অ্যানালাইসিস। কেন কোরিলেশন অ্যানালাইসিস করি? ম্যাম, দুইটা মানে দুইটা ইনফরমেশনের মধ্যে সম্পর্কটা দেখার জন্য, মানে তুলনা করার জন্য। ইনফরমেশনের মধ্যে? মানে ডেটার মধ্যে তুলনা করার জন্য। ভেরিয়েবলের মধ্যে? ভেরিয়েবল কি? দুটো ভেরিয়েবলের মধ্যে আমরা সম্পর্ক কি? ভেরিয়েবল মানে হচ্ছে যেই এটা একটা ডেটার বা একটা এন্টিটির ক্যারেক্টারিস্টিক্স। যেমন এজ, এটা একটা মানুষের ক্যারেক্টারিস্টিক্স, এটা একটা ভেরিয়েবল। এডুকেশন, এটা একটা মানুষের এডুকেশনাল কোয়ালিফিকেশন, এটা এক ধরনের ভেরিয়েবল। এভাবে ইনকাম, ইনকাম হতে পারে, ফ্যামিলি সাইজ হতে পারে, বা তার স্যাটিসফ্যাকশন লেভেল হতে পারে, তার আম, বিভিন্ন ধরনের মিডিয়ার সাথে তার কমিউনিকেশন, এটা এক ধরনের ভেরিয়েবল হতে পারে। এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, একটা মানুষের বা একটা সিঙ্গেল এন্টিটির একটা ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টিজ ডিনোট করে, যেটা সেটা হচ্ছে ভেরিয়েবল। তো কোরিলেশন অ্যানালাইসিস মেইনলি ভেরিয়েবলদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, একটা ভেরিয়েবলের চেঞ্জ হলে অন্য ভেরিয়েবলের কি ধরনের চেঞ্জ হয়, বা একটা ভেরিয়েবল অন্য ভেরিয়েবলকে কিভাবে অ্যাফেক্ট করে, সেই বিষয়টা আমরা দেখি কোরিলেশন অ্যানালাইসিসের মাধ্যমে। আমরা সবচেয়ে বেসিক যে কোরিলেশনটা মেইনলি করি সেটা হচ্ছে পিয়ারসনস কোরিলেশন। পিয়ারসন কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বলে। পিয়ারসন কোরিলেশন আমরা সবচেয়ে কমনলি ইউজ করি। তবে ওই যে বললাম লেভেলস অফ ডেটা, এই লেভেলস অফ ডেটা অনুযায়ী আবার কোরিলেশন অ্যানালাইসিস ডিফার করে। এখন প্রথমে আমি যেটা আমাদের আজকে টপিকে যেটা ছিল, প্রথম যে কোরিলেশন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন। এই কোরিলেশনটা আমরা আসলে কখন করি? আমরা গত ক্লাসে নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়েছিলাম, বা নর্মাল ডিস্ট্রিবিউশনের কথাবার্তা বলেছিলাম। আমাকে এখন কেউ বলো, নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা আসলে কি বুঝি? আমি গত ক্লাসে এটা বলেছিলাম। হোয়াট ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন? ম্যাম, নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় এখানে হলো নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকবে ডাটাগুলা আর কি। কাছাকাছি থাকবে মানগুলা, আর বেল শেপড কার্ভ হবে আর কি। ওকে, যেসব ডেটা বেল শেপড কার্ভের মধ্যে ফিট করবে এবং এটা একটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে, যখন ডেটা আমার ইভেনলি ডিস্ট্রিবিউট হবে সেটাকে আমরা বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। নন নর্মাল ডিস্ট্রিবিউশন কাকে বলে? হয় ডেটাটা যে কোনো একদিকে ক্লাস্টার করবে, একদিকে আমার ডেটা ইভেনলি ডিস্ট্রিবিউট না হয়ে হয়তো বা বাম দিকে একটু বেশি হচ্ছে, সব ডেটাগুলো বাম দিকে এসে জড়ো হয়ে হবে, বা ম্যাক্সিমাম ডেটা আমার ডান দিকে জড়ো হবে, বা মাঝখানের যে লাইনটা মিডিয়ান থেকে ডানে বামে স্কিউ করবে, এটাকে স্কিউনেস বলা হয়। একদিকে লেফট লেফট দিকে ক্লাস্টার করলে সেটাকে লেফট স্কিউ স্কিউডলি ডেটা বলি, এবং হচ্ছে যে রাইট দিকে হলে রাইটলি স্কিউড ডেটা বলি। এখন যেসব ডেটায় এই ইভেন ডিস্ট্রিবিউশন থাকবে না বা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকবে না, সেই সব ডেটার ক্ষেত্রে আমরা এই যে স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন আছে, সেই কোরিলেশনটা টেস্ট করব। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যে ডেটা লেভেল বলেছি, এই যে অর্ডিনাল লেভেলের ডেটা, ঠিক আছে, মেইনলি অর্ডিনাল লেভেলের ডেটা, যেসব ডেটাকে কি করা যায়, বিভিন্ন অর্ডারে ভাগ করা যায় বা র্যাঙ্ক অর্ডার অনুযায়ী সাজানো যায়, সেই সব ডেটার ক্ষেত্রে, অথবা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা নর্মালি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ইউজ করি। বোঝা গেছে? তাহলে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কখন ইউজ করি? অর্ডিনাল লেভেলের ডেটা, যেসব ডেটাকে শুধুমাত্র র্যাঙ্ক করা যায় বা অর্ডার অনুযায়ী সাজানো যায় সেই সব ডেটার ক্ষেত্রে, এবং অথবা যেটা হতে পারে নন নর্মালি ডিস্ট্রিবিউটেড, নর্মাল ডিস্ট্রিবিউশন নেই যেসব ভেরিয়েবলের, কন্টিনিউয়াস ভেরিয়েবল বলে। কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? ফ্র্যাকশন ভ্যালু থাকতে পারে, নিউমেরিক্যাল ভ্যালু থাকতে পারে। নিউমেরিক্যাল ভ্যালুটা হবে ফ্র্যাকশন ওয়াইজ। তো নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ভেরিয়েবল গুলোর ক্ষেত্রে আমরা নর্মালি
স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন ইউজ করি। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা জি যাচ্ছে। ম্যাম। ওকে, আমরা কিভাবে করব? গত ক্লাসে আমরা ডেসক্রিপটিভ অ্যানালাইসিসের সময় কোথায় গিয়েছিলাম? কোথায় গিয়েছিলাম, কিভাবে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করেছি? অ্যানালাইজ অপশনে গেছিলাম। এই যে উপরের ট্যাবে অ্যানালাইজ অপশন আছে, এখান থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে গিয়েছে। এখানে কিন্তু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সের পাশাপাশি অনেক ধরনের অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে এই যে কোরিলেট, আমরা যেটা নিয়ে কথা বলছি, কোরিলেশন অ্যানালাইসিস, তাহলে অ্যানালাইজে যে কোরিলেটে যে আমাদের এই যে বিভিন্ন ধরনের কোরিলেশনের টাইপ, ডান পাশে এই যে বিভিন্ন ধরনের কোরিলেশনের টাইপ দেখা যাচ্ছে। এখন এটাতে আমরা পরে যাব, তার আগে বলি আমরা এই যে ভেরিয়েবল গুলো দেখা যাচ্ছে দেখি। জেন্ডার, জেন্ডার কোন ধরনের ভেরিয়েবল, কোন ধরনের, কোন লেভেলের ডেটা? ক্যাটাগরিক্যাল। ক্যাটাগরিক্যাল তো বুঝেছি, নমিনাল না অর্ডিনাল? নমিনাল। নমিনাল। নমিন। ওকে, এডুকেশন কোন লেভেলের ডেটা? অর্ডিনাল। 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 ওকে, আচ্ছা এটা গেল। এই যে স্যাটিসফ্যাকশন অন লাইফ, এটা কোন লেভেলের ডেটা? কোন লেভেলের ডেটা? স্যাটিসফ্যাকশন কি এটা আমরা একটু দেখি তো, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখি স্যাটিসফ্যাকশন অন লেভেলের, দেখি কি আসে। স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশন যদি দেই, ফ্রিকোয়েন্সি কাউন্ট করে দেখি কি আসে। এই দেখো কি এসেছে, ভেরি ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড, নিউট্রাল, স্যাটিসফাইড, হাইলি স্যাটিসফাইড। এখন বলো এটা কোন লেভেলের ডেটা? অর্ডিনাল। অর্ডিনাল, র্যাঙ্কিং করা আছে এর জন্য। ওকে, এটা হচ্ছে অর্ডিনাল লেভেলের ডেটা। তাহলে আমরা প্রথমে যে ইয়ে করলাম, প্রথমে যে কথাটা বললাম যে স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন কি করে, আমার যে অর্ডিনাল লেভেলের ডেটা আছে সেই লেভেলের ডেটাটাকে আহ ডেটার মধ্যে অ্যাসোসিয়েশন দেখতে আমার বেসিক্যালি স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন ব্যবহৃত হয়। আমার আউটপুট উইন্ডোটা দেখা যাচ্ছে না, আমি একটু শেয়ারিংটা একটু রিক্যাপ করতে হবে। আচ্ছা, তাহলে আমি এখন দেখব যে একজন মানুষের এডুকেশন ক্যাটাগরি, এডুকেশন কিন্তু এটা, এটার যখন আমরা ক্যাটাগরি করেছি তখন কিন্তু এটা ক্যাটাগরিক্যাল ডেটা হিসেবে আমার এখানে প্রেজেন্ট করা যাচ্ছে। এখন আমরা একটু ফ্রিকোয়েন্সিটা দেখতে চাচ্ছি যে এডুকেশনের ফ্রিকোয়েন্সি কিরকম আছে। অ্যানালাইজ যে আমরা একটু দেখতে চাই কোন ক্যাটাগরি এডুকেশন আমাদের আছে। এডুকেশন ক্যাটটাকে এপাশে নিয়ে আসি, একটু ফ্রিকোয়েন্সিটা চেক করি। এই যে ক্যান সাইন অনলি আছে 36%, প্রাইমারি লেভেলে আছে 6%, সেকেন্ডারি 38, অ্যাবাভ সেকেন্ডারি 20। তাহলে আমাদের এখানে চারটা ক্যাটাগরি ডেটা আছে, ক্যান সাইন অনলি, প্রাইমারি, সেকেন্ডারি এবং অ্যাবাভ সেকেন্ডারি। এখন আমরা দেখতে চাচ্ছি এই যে দুই লেভেলের ডেটা, এই দুইটা ভেরিয়েবলের মধ্যে কি কোরিলেশন আছে। তাহলে আমরা কোথায় যাব? অ্যানালাইজে যাব, কোরিলেটে যাব। এখন আমি প্রথমে বলেছি কোরিলেশন বলতে দুটো ভেরিয়েবলের মধ্যে যেই সম্পর্ক সেই সম্পর্কটাকে বোঝায়। এখন এখানে দেখা যাচ্ছে বাইভ্যারিয়েট। বাইভ্যারিয়েট শব্দের অর্থ কি? বাই শব্দের অর্থ কি সেটা আগে বলো। দুই। দুইটা ওকে, ভেরিয়েবল।
যেহেতু কোরিলেশন দুটো ভেরিয়েবলের সম্পর্ক ডিনোট করে, সো অ্যানালাইজে যে কোরিলেটে যে আমরা বাইভেরিয়েট অপশনটা সিলেক্ট করব। বাইভেরিয়েট অপশন সিলেক্ট করার পর আমি দেখব, প্রথমে আমরা দেখতে চাচ্ছি এডুকেশন ক্যাটাগরি এবং স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের মধ্যবর্তী সম্পর্কটা আমরা দেখতে চাচ্ছি। কিন্তু দেখো এই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট এইখানে যে দেখা যাচ্ছে, এখানে পিয়ারসনে সিলেক্ট করা আছে, আমি চাচ্ছি স্পিয়ারম্যান। সো পিয়ারসনটা উঠিয়ে দিয়ে স্পিয়ারম্যানে একটা টিক দিয়ে দেবো, এবং টিক দিয়ে যদি ওকে করি তাহলেই এটা একটা ম্যাট্রিক্সের মতো আসবে। এই যে আমার কোরিলেশনের যেই আউটপুট সেটা এসেছে, এটা একটা ম্যাট্রিক্স। দেখো, এটাকে যদি সমান কোণাকুণি ভাবে দুটো ভাঁজ করি তাহলে এই পাশে যে রেজাল্ট আসবে এ পাশেও সেই রেজাল্টই আসবে। আমরা যে কোনো এক পাশটা দেখবো, এই যে এডুকেশনের সাথে এডুকেশনের সম্পর্ক, আবার এডুকেশনের সাথে স্যাটিসফ্যাকশন, লাইফ স্যাটিসফ্যাকশনের সম্পর্ক। এখন নিজের সাথে নিজের সম্পর্ক, এটা কি কম হবে না বেশি হবে? এডুকেশনের সাথে যদি এডুকেশনেরই সম্পর্ক আমরা নির্ণয় করি, এটা কি কম হবে না বেশি হবে? হ্যাঁ, ম্যাম একই হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, কোরিলেশনের যেই ভ্যালুগুলো আসে, কোএফিসিয়েন্ট যে ভ্যালুগুলো আসে, সেই ভ্যালুর রেঞ্জটা কত বলো তো? এর ভ্যালু কতর মধ্যে থাকে কোরিলেশনের? জানা আছে? -1 থেকে +1। ওকে, কোরিলেশনের ভ্যালু সবসময় -1 থেকে +1 এর মধ্যে হবে। এই -1 থেকে +1 রেঞ্জে মাঝের ভ্যালুটা হচ্ছে 0। 0 মানে ওই দুটো ভেরিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নেই। 0 থেকে যত পজিটিভের দিকে যাবে, +1-এর দিকে যাবে, তার মানে হচ্ছে তত রিলেশনশিপটা পজিটিভলি স্ট্রং হবে। এর অর্থ হচ্ছে একটা যদি বাড়ে অন্যটাও বাড়বে, একটা যদি কমে অন্যটাও কমবে, মানে পজিটিভলি এটা স্ট্রেংথ বৃদ্ধি পাবে। আবার 0 থেকে যত -1-এর দিকে যাবে, এই রিলেশনশিপটা তত নেগেটিভলি স্ট্রেংথ বাড়বে। তাহলে পজিটিভ সম্পর্ক মানে হচ্ছে একটা বাড়লে অন্যটাও বাড়বে, এক ইউনিট এখানে বাড়লে এক ইউনিট অন্য ভেরিয়েবলেও বাড়বে, আবার এক ইউনিট যদি কমে ওখানেও এক ইউনিট কমবে। নেগেটিভ সম্পর্কে মানে হচ্ছে একটা ভেরিয়েবলের যদি এক ইউনিট বাড়ে সেখানে অন্য ভেরিয়েবলটার সেম পরিমাণ কমবে। সম্পর্কটা বোঝা গেছে? পজিটিভ সম্পর্ক মানে একটা বাড়লে অন্যটা বাড়বে, এটা হচ্ছে সমানুপাতিক হারে, বাড়লে বাড়বে কমলে কমবে। নেগেটিভ সম্পর্কের ক্ষেত্রে একটা বাড়বে, একটা যদি বাড়ে অন্যটা কমবে, একটা কমলে অন্যটা বাড়বে, এরকম সম্পর্ক। তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে? আমার এডুকেশন এবং এডুকেশনের মধ্যে যে দুটোর মধ্যে সেম সম্পর্ক হচ্ছে 1। 1 মানে হচ্ছে পারফেক্ট কোরিলেশন, নিজের সাথে নিজের সম্পর্ক একদম পারফেক্ট হবে, এটাই স্বাভাবিক। সো এডুকেশনের সাথে এডুকেশনের সম্পর্কের ভ্যালু হচ্ছে 1, +1, মানে হচ্ছে একই জিনিস দুটো। কিন্তু লাইফ স্যাটিসফ্যাকশনের সাথে এডুকেশনের সম্পর্ক এখানে দেখা যাচ্ছে, ভ্যালুটা কত দেখা যাচ্ছে, আমি যেমন কোরিলেশন কোএফিসিয়েন্টের ভ্যালুটা দেখবো, -0.045। এটা কি পজিটিভ ভ্যালু না নেগেটিভ ভ্যালু বলো? নেগেটিভ ম্যাম ভ্যালু। নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু এর অর্থ কি? এটা থেকে আমরা কি নেগেটিভলি ইন্টারপ্রেট করতে পারি? এডুকেশন ক্যাটাগরি বাড়লে স্যাটিসফ্যাকশন কম। ওকে, এডুকেশন যত বাড়বে মানুষের স্যাটিসফ্যাকশন তত কমবে। বিষয়টা কি তাই হয় নর্মালি? আমি স্ট্যাটিস্টিক্যাল কথাবার্তা বলছি না, আমরা হচ্ছে নর্মালি যদি চিন্তা করি যে একটা মানুষের এডুকেশন যত বাড়বে স্যাটিসফ্যাকশন তত বাড়ার কথা, আবার কমতেও পারে, অনেক ধরনের বিষয় এখানে নির্ভর করে। কিন্তু নর্মালি যেটা হয়, এডুকেশন বাড়লে মানুষের লাইফ স্যাটিসফ্যাকশন, তার অনেক কিছু বাড়বে, লাইফ স্যাটিসফ্যাকশন বাড়তে পারে। কিন্তু আমার ডেটা বলছে বা আউটপুট বলছে যে এখানে এডুকেশন যদি বাড়ে স্যাটিসফ্যাকশন কমবে।
কারণ -0.045 এখানে ভ্যালু। কিন্তু এটা ইন্টারপ্রিটেশন আমরা করলাম ঠিক আছে, কিন্তু এটা কি আসলে আমরা খুব জোর দিয়ে বলতে পারি? এই জোর দিয়ে বলার বিষয়টা, এটা হবেই, এডুকেশন বাড়লে স্যাটিসফ্যাকশন কমবেই, এই কথাটা তখনই জোর দিয়ে বলতে পারবো যখন আমার এই যে সিগনিফিকেন্স লেভেল, এই যে সিগনিফিকেন্স লেভেল, এটার মান মিনিমাম আমরা ধরি 5% লেভেল ধরি। যত বেশি সিগনিফিকেন্ট লেভেল বাড়বে আমরা তত স্ট্রংলি বলতে পারবো। আমরা মিনিমাম রেঞ্জটা ধরি 5% লেভেল সিগনিফিকেন্স, মানে 0.05। এখন এই ভ্যালুটা 0.756, এটা কি 5% লেভেলের লেভেলে পড়ে বা লেভেলের নিচে পড়ে? কি মনে হয়? না ম্যাম। এটা 5%-এর চেয়ে অনেক বেশি। তার মানে এই যে এডুকেশন বাড়লে লাইফ স্যাটিসফ্যাকশন কমবে, এই কথাটা আমরা জোর দিয়ে বলতে পারবো না। যদি এটা 5% লেভেল সিগনিফিকেন্সের সিগনিফিকেন্ট হতো বা এটা যদি নিচে থাকতো মানটা, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ, আমরা যেটা পেয়েছি সেটা আমরা খুব জোর দিয়ে বলতে পারি। এখন আমি আরো কয়েকটা ভেরিয়েবল যদি এখানে অ্যাড করি তাহলে দেখি কি হয়। ধরা গেল এজ অ্যাড করলাম, ইনকাম অ্যাড করলাম। এজ নর্মালি ডিস্ট্রিবিউটেড না, আমাদের এই ভেরিয়েবলটা আমরা গতদিন চেক করেছিলাম, আমরা বললাম যে অর্ডিনাল লেভেলের ডেটা অথবা নন নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটার মধ্যে আমরা স্পিয়ারম্যান দেখতে পারি। আমরা এই দুটা ভেরিয়েবল আবার যোগ করলাম, এখন আবার কোরিলেশন করে দেখি একটু। এখন দেখো তো কি হয়। এডুকেশন ক্যাটাগরির সাথে স্যাটিসফ্যাকশন লেভেল তো আগেরটাই থাকবে। এজ এর মানটা, এই যে -0.546, মানে এজ যত কম মানুষের এডুকেশন তত বাড়ে। এটা একটা ধরে নাও যে এটা একটা ডেটা, মানে এটার মিনিংফুল কোনো কনক্লুশন থাকতে হবে, নট নেসেসারি। এখানে আমার দুটো স্টার আছে। এই যে নিচে আমরা একটা ফুটনোট দিয়েছি, যখন একটা স্টার থাকে তখন আমরা বলি কোরিলেশন ইজ সিগনিফিকেন্ট অ্যাট দ্য 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স, মানে 5% লেভেলে সিগনিফিকেন্ট। যখন দুটো স্টার থাকে তখন আমরা সেটা বলি 0.01, মানে 1% লেভেলে সিগনিফিকেন্ট। স্টার যত বাড়বে আমরা তত স্ট্রংলি বলতে পারবো যে আমরা যেই রেজাল্টটা পেয়েছি সেটা অ্যাকিউরেট। তাহলে এই তিনটা ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো স্টার নেই, শুধুমাত্র এডুকেশনের সাথে এই যে যেই রিলেশন সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টার আছে। তাহলে আমরা বলতে পারি যে একটা, আবার নেগেটিভলি, একটা মানুষের এজ যত কম হবে তার এডুকেশন তত বেশি হবে। এটা এই সম্পর্কটা এটাই ডিনোট করছে, যেহেতু মাইনাস সম্পর্ক, এবং এটা 1% লেভেলে সিগনিফিকেন্ট কারণ দুটো স্টার আছে। 1% লেভেল সিগনিফিকেন্স আর 5% লেভেল সিগনিফিকেন্স, এটা মানে কি বোঝায় কে জানো? 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়, বা 1% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে কি বোঝায়? জানা আছে কারো? শিওর না, তবে যতটুকু মনে পড়তেছে 5% লেভেল সিগনিফিকেন্স মানে আমার ডাটাটা 5% ভুল হতে পারে। আর মানে 95% সঠিক, 5% ভুল হতে পারে। আর হচ্ছে 1% লেভেল মানে 99% সঠিক, 1% ভুল হতে পারে। এক্স্যাক্টলি। আমরা যদি ধরো একশোটা কেস টেস্ট করি, হ্যাঁ, টোটাল ধরো, আমরা নর্মালি কিসে মেজার করি, আমরা সবসময় 100%-এ মেজার করি, তাই না? তো 100টা কেস যদি মেজার করি, 5% লেভেল অফ সিগনিফিকেন্স বলতে বোঝায় এই যে 100টা কেসের মধ্যে 95% ক্ষেত্রে আমি যা রেজাল্ট পেয়েছি, মানে এজ কমলে এডুকেশন বাড়বে, এই যে রেজাল্টটা পেয়েছি এটা অবশ্যই তাই হবে। মানে 95টা কেসে অবশ্যই আমি যা রেজাল্ট পেয়েছি তাই হবে। 5টা কেসে, বাকি যে 5টা কেস আছে সেই 5টা কেসে এটা হতেও পারে নাও পারে, এটা সত্য হতেও পারে নাও পারে, এটার গ্যারান্টি আমার রেজাল্টটা দিতে পারছে না।
সিমিলারলি 1% লেভেলের ক্ষেত্রে 99টা কেসে আমি যেই রেজাল্ট পেয়েছি সেটাই হবে, মাত্র একটা কেসে এটা হতেও পারে নাও পারে। তাহলে কোনটা বেশি অ্যাকিউরেট এখান থেকেই বোঝা যাচ্ছে। 99টা কেসে যখন আমি বলতে পারছি যে আমার রেজাল্টটা কারেক্ট, তার মানে 1% লেভেল অফ সিগনিফিকেন্স ইজ মোর অ্যাকিউরেট দ্যান 5% লেভেল অফ সিগনিফিকেন্স। সেজন্যই এখানে স্টার হচ্ছে এই যে দুটো, এবং 1%-এর ক্ষেত্রে স্টার হয় একটা। ঠিক আছে?